নাফরমানের উপর আল্লাহ তাওহীদের বিপরীত যে উৎসবের ভিত্তি, ওই উৎসবে অংশগ্রহণ করা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই, অভিনন্দন জানানো জায়েজ নাই, শুভেচ্ছা জানানো জায়েজ নাই, কোনো কারণে নাই। নির্বাচনের জন্য নাই, ভোটের জন্য নাই, আনন্দের জন্য নাই, প্রতিবেশীকে সহযোগিতা কোনো নিয়তে কোনো যদি কিন্তু তবে ছাড়া পূজার শুভেচ্ছা জানানো হারাম, ক্রিসমাস যদি বড়দিনেও শুভেচ্ছা জানানো হারাম। আবার আসে অন্যান্য নবীরা দুনিয়াতে থাকতে তাদের উম্মত তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে, খুব নবীকে নিয়ে তারা শিরকের সূচনা করেছে। এবার আসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আমরা বসে আছি 1447 হিজরিতে। তিনি গিয়েছেন 11 হিজরি রবিউল আউয়ালে, আর আমরা বসে আছি 1447 রজবে। এবার প্রশ্নের উত্তর দিয়ে 1436 বছর আগে ইসলাম যেরকম ছিল, 1436 বছর পর ইসলাম হুবহু এরকম আছে না নাই? 1436 বছর আগে কোরআন যেরকম ছিল, 1436 বছর পর কোরআন হুবহু ওইভাবে আছে না নাই? 1436 বছর আগে দ্বীন শরিয়া ইসলাম আকীদা কোরআন সুন্নাহ যেইভাবে ছিল, 1436 বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে, 1436 বছরের দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে, 1436 বছর আগে দ্বীন যেমন ছিল, শরিয়া যেমন ছিল, ইসলাম যেমন ছিল, কোরআন যেমন ছিল, সুন্নাহ যেমন ছিল, 1436 বছর পর ইসলাম কোরআন দ্বীন শরিয়া হুবহু ওইভাবে আছে না নাই? এবার প্রশ্ন হলো 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে কেমনে আসলো? এই যে ঢাকা থেকে এখানে আসলাম আমরা 150 কিলোমিটারের বেশি, ঢাকা থেকে এখানে দূরত্ব ধরেন 160 কিলোমিটার, 80 কিলোমিটার, 160 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আমরা আসতে কি লেগেছে? মাধ্যম লেগেছে। সে মাধ্যম হলো গাড়ি, একটা রাস্তা লেগেছে, সে রাস্তা হলো হাইওয়ে। আবার যদি নদী থাকে সেখানে ব্রিজ লেগেছে দ্রুত আসার জন্য, ব্রিজ না থাকলে ফেরি লাগবে। আপনি গাড়িতে আসতে না চাইলে হেলিকপ্টারে আসতে হবে, যেহেতু নোয়াখালী বিমানবন্দর নাই, বিমান হয় নাই, সুতরাং আপনি এখানে বিমানে আসার কোনো স্কোপ নেই, যেহেতু এয়ারপোর্ট নাই। আপনি যদি 160 কিলোমিটার পাড়ি দিয়ে নোয়াখালী আসতে হয়, তাহলে প্রথমত আপনার কোনো না কোনো মাধ্যম গ্রহণ করতেই হবে। সেটা হয় ঘোড়া, না হয় উট, না হয় গাধা, না হয় পা, না হয় গাড়ি, না হয় মোটরসাইকেল, না হয় হেলিকপ্টার। অর্থাৎ আপনি যদি 160 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়, এই 60 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আপনি যদি নোয়াখালী পৌঁছাতে চান, 160 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আপনি যদি এখানে চৌমোহনে পৌঁছাতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাধ্যম গ্রহণ করতে হবে। এবার প্রশ্ন বুঝেন, কোরআন, সুন্নাহ, দ্বীন, শরিয়া, ইসলাম, আকীদা যাই বলেন না কেন, এই যে 1460 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে, এটা আসমান থেকে এমনিতে ঘপ করে পড়ে যায় নাই। এটা আপনি ঘুমাইছেন, ইলহামের মাধ্যমে আল্লাহ আপনার সিনাতে ভরে দেন নাই। এটা এমন না যে আপনি পীরের দরবারে গেছেন আর পীরে একটা গরু দিয়েছেন আর পিঙ্গে ধরে দেওয়ার কারণে সব আপনার পক্ষে এমনি চলে আসছে না। আপনি 160 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে পৌঁছাতে যেমন মাধ্যম লাগে, আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। আজ থেকে 1436 বছর আগে, 1437 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যাও আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের শরিয়াকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ হয়েছে আজ থেকে 1436 বছর আগে। এবার আমি বলতে চাই, ইসলাম পরিপূর্ণ হয়েছে 1436 বছর আগে। 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম হাওয়ায় চলে আমাদের উপর আসে নাই। 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম যে আমাদের পর্যন্ত আসছে, অথবা আমরা এখান থেকে 1436 বছর পাড়ি দিয়ে আমরা যদি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম পর্যন্ত পৌঁছাতে চাই, আমরা যদি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছাতে চাই, আমরা যদি 2000 বছর পর্যন্ত পৌঁছাতে চাই, আমরা যদি 1436 বছর না 1460 বছরের দূরত্ব পাড়ি দিয়ে গার হেরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা যদি 1436 বছরের দূরত্ব পাড়ি দিয়ে ওই গাড়া পর্যন্ত পৌঁছাতে চাই, ওই জামাল নূর পর্যন্ত পৌঁছাতে চাই, ওই আলিমাত পর্যন্ত পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে এই দূরত্ব পাড়ি দেওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন আছে না নাই? এই দূরত্ব পাড়ি দেওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন আছে না নাই? আছে। আর নোয়াখালীর মানুষ জুড়ে বলেন না সবাই আছে। 1436 বছর পাড়ি দিয়ে আমরা যদি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছাতে চাই, আমাদের একটা মাধ্যমের প্রয়োজন আছে না নাই? আছে। আয়াত পড়েছে, একটা কথা বলি শুনেন ভাই, খাবার বিক্রি করতে যাকে যার করে খাবার নাই, পোশাক বিক্রি করতে যাকে যার কাপড় নাই, চা বিক্রি করতে যাকে যে চা খেতে চায়, চাউ বিক্রি করতে যাকে যার চাউল নাই, যার ঘরে টাকা আছে, যার চাউল আছে, যার পোশাক আছে, যার ব্যাংকে টাকা আছে, যার শখের ভর্তি পোশাক আছে, হ্যাঁ, এরপরে আপনার মনে করেন যার গোলাবর্তী ধান আছে, সে কখনো ভিক্ষা করতে যাবে না। ভিক্ষা করতে যায় কারা জান নাই? আল্লাহ তাআলা আজ থেকে 1436 বছর আগে স্পষ্ট বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের জন্য তোমাদের শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের ইসলাম পরিপূর্ণ, আমাদের পুরো দেশ কেমনে চলবে, পুরো পৃথিবী কেমনে চলবে, পুরো সমাজ কেমনে চলবে, ব্যবসা কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, বিচার কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, আল্লাহ আমাদেরকে দিন ইসলামের মাধ্যমে সব পরিপূর্ণ করে দিয়েছেন। যেহেতু আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুতরাং আমরা ভিক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতার কাছে যাওয়া লাগবে না, আমরা ভিক্ষা করার জন্য ডেমোক্রেসির কাছে যাওয়া লাগবে না, আমরা ভিক্ষা করার জন্য আব্রাহাম লিঙ্কনের কাছে যাওয়া লাগবে না, আমরা ভিক্ষা করার জন্য ভারতের কাছে যাওয়া লাগবে না, আমরা ভিক্ষা করার জন্য আমেরিকার কাছে যাওয়া লাগবে না, আমরা ভিক্ষা করার জন্য পৃথিবীর কোন নেতার কাছে যাওয়া লাগবে না। তারা আদর্শ ভিক্ষা করার জন্য আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাওয়া লাগবে না। প্রয়োজন নাই ভাই। যার ঘরে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, কাপড় আছে, এরপর যদি ভিক্ষা করতে যায়, মানুষ ধীরে অমুকের বুড়া ভিক্ষা করে, বাপের তার চাচার আছে। আজকে মুসলমানরা আমাদের ভিতর ভিক্ষা বৃত্তিতে সব বেড়ে গেছে। আমরা কোরআন রেখে, ইসলাম রেখে কখনো আদর্শ গ্রহণ করার জন্য যাই আব্রাহাম লিঙ্কনের কাছে, আমরা ইসলাম রেখে, কোরআন রেখে কখনো যাই ওই সেকুলারিজম খ্রিস্টানরা আবিষ্কার করেছে তাদের কাছে, আমরা কখনো যাই কমিউনিস্টদের কাছে, কখনো যাই ফ্রান্স ওই যে যারা পুঁজিবাদী অর্থনীতি দিয়েছে তাদের কাছে। তারা আমাদেরকে সিটি মারবে, কেন মারবে না? আরো তোমার কাছে শ্রেষ্ঠ জিনিস কোরআন আছে, দিন আছে, শরীয়ত আছে, ইসলাম আছে, বিশ্বনবীর আদর্শ আছে। সেগুলোকে বাদ দিয়ে আজকে আমরা আদর্শ খুঁজি আব্রাহাম লিঙ্কনের কাছে, আজকে আমরা আদর্শ খুঁজি কমিউনিস্টদের কাছে, আজকে আমরা আদর্শ খুঁজি ধর্ম নিরপেক্ষতার কাছে, আজকে আমরা আদর্শ খুঁজি সমাজতন্ত্রের কাছে। সাতার মাতার সমাজতন্ত্র নিয়ে, সাতার মাতার ধর্ম নিরপেক্ষতা, আর সাতার মাতার আব্রাহাম লিঙ্কন, এগুলো সবগুলোকে রাষ্ট্রে নিক্ষেপ করতে হবে। এবং পূর্ণাঙ্গ দিনকে আল্লাহ নিয়েছেন, পূর্ণাঙ্গ শরীয়তকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ আসমানি কিতাব আল্লাহ কোরআন নিয়েছেন। আমাদেরকে দিনকে শপথ নিতে হবে, এই জীবন চলে যাবে আল্লাহ কোরআনের বাইরে এক ইঞ্চি যাব না ইনশাআল্লাহ। যদি আমরা মজবুত করে আঁকড়ে ধরতে পারি, পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তি আমাদের একটা চুরো ছুটতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনের উপর মজবুত থাকি, আমরা যদি বিশ্বনবীর আদর্শের উপর মজবুত থাকি, আমরা যদি ইসলামের উপর মজবুত থাকি, ভারতকে পৃথিবীর কোন সুপার পাওয়ার যেখানে 15 কোটি মুসলমান বসবাস করে, এই 15 কোটি মুসলমানের দিকে চুপ করে থাকার মতো সাহস পৃথিবীর কারণ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। 1400 বছর পানি দিয়ে কোরআন যে আমাদের কাছে আসছে, 1400 বছর পাড়ি দিয়ে দিন যে আমাদের কাছে আসছে, 1400 বছর পাড়ি দিয়ে শরীয়ত যে আমাদের কাছে আসছে, এটার একটা মাধ্যম আছে না নাই? এখন তার
না। ফেসবুক আপনি 15 বছর পিছনে গেলে পাবেন না। এটার মাধ্যম কি ইউটিউব না। আপনি 15-20 বছর পিছনে গেলে ইউটিউব নাই। এটার মাধ্যম কি গুগল না, বা 50 বছর পিছনে যান নাই। এটার মাধ্যম কি প্রযুক্তি, আপনি 100 বছর পিছনে যান, প্রযুক্তি নেই। এটার মাধ্যম কি কারেন্ট, 150-200 বছর পিছনে যান নাই। এটার মাধ্যম কি বিমান না, 100 বছর পিছনে যান, 200 বছর পিছনে যান, বিমান নাই। তাহলে এটা ফেসবুকের মাধ্যমে আসলো না, ইউটিউবের মাধ্যমে আসলো না, গুগলের মাধ্যমে আসলো না, কারেন্টের মাধ্যমে আসলো না, বিমানের মাধ্যমে আসলো না। তাহলে প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কোরআন তো কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসছে, দিন তো কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসছে, শরিয়াত তো কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসছে। প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কিভাবে কোরআন সুন্নাহ শরিয়া আমাদের কাছে আসছে? এই আসার মাধ্যম কি? উত্তর এক কথা, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন বলে, দিন বলে, শরিয়া বলে, মুস্তাফার সুন্নাহ বলে, নবীর আদর্শ বলে, যাই বলেন না কেন 1400 বছর পাড়ি দিয়ে সব আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে সব আপনার কাছে আসছে কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يحمل هذا العلم من كل خلف عدول، يحمل هذا العلم من كل خلف عدول، ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتقويل الجاهلين। বলি নাই আমি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتقويل الجاهلين। আল্লাহ প্রত্যেক যুগের ন্যায় পরায়ণের জামাতকে তৈরি করে দেন, যারা বিকৃতি থেকে, অপব্যাখ্যা থেকে, মূর্খদের মূর্খতা থেকে দিনকে হেফাজত করে তাদের পথকে ধারণ করেন। তাদের পথকে ধারণ করার সময় জুলুম আছে, অত্যাচার আছে, হামলা আছে, মামলা আছে, জেল আছে, জুলুম আছে, শাহাদাত আছে, রক্ত আছে, পরিবার ছাড়া আছে, হিজরত আছে, সব কিছু আছে। দুনিয়ার সব মায়া ত্যাগ করে, দুনিয়ার সকল যন্ত্রণা সহ্য করে, দুনিয়ার সকল আযাব সহ্য করে তারা কি করেন? দিনকে তাদের পক্ষে ধারণ করেন। দিনকে তাদের পক্ষে ধারণ করে তারা মিশন শেষ করেন না, দিনকে তাদের পক্ষে ধারণ করে তারা কাজ শেষ করেন না। বরং কি করেন? প্রথমত তারা দিনকে ধারণ করে, এরপরে সেই ধারণ করা দিনকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। এই পরবর্তী প্রজন্মের আবার তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। এই পরবর্তী প্রজন্মের আবার তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। পরবর্তী প্রজন্মের আবার তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। পরবর্তী প্রজন্মের আবার তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম, আল্লাহ নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, তাবেঈ থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে সালাফের ইমামগণ, সালাফের ইমাম থেকে খালাফের ইমামগণ, এভাবে 1400 বছর পাড়ি দিয়ে যে সিলসিলার মাধ্যমে কোরআন আপনার কাছে আসছে, যে সিলসিলার মাধ্যমে দ্বীন আপনার কাছে আসছে, যে সিলসিলার মাধ্যমে শরিয়া আপনার কাছে আসছে, যে সিলসিলার মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে, যে সিলসিলার মাধ্যমে ফিকহ আপনার কাছে আসছে, সেই সিলসিলার নাম হলো উলামায়ে কেরাম। সেই সিলসিলার নাম হলো আমরা সহজ করে বুঝাই দেব। একটা প্রশ্ন করে আমরা বেগুন জুড়ে উত্তর দিই, ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বড় আস্তে বললেন জুড়ে বলেন, ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জুড়ে বলেন, ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? এখন একটা মাসালা বলে আপনারা উত্তর দিন। মনে করেন এই মুহূর্তে এখানে কেউ এসে আজকে মাহফিলে, 5 দিনের মাহফিলে কোনো একটি মাগরিবের পরে কোনো হুজুর বয়ান করতেছেন, অথবা এশার পরে কোনো হুজুর বয়ান করতেছেন, এক হিন্দু আসছে অথবা এক বিধর্মী আসছে, এসে কি করছে যে হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানালো, হুজুর তাকে কালেমা পড়ে মুসলমান বানালো। এবার আপনারা বলেন, হুজুর যে তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন, এই মুসলমান হওয়ার পর আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এই মুহূর্তে এখানে কেউ প্রাপ্তবয়স্ক হল, এই মুহূর্তে এখানে যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? বলেন, ফরজ কি ফরজ না? এখন আপনি তাকে বললেন যে ভাই শুনেন, ইসলাম ধর্মের বিধান হলো কোনো হুজুরের মত মানা যাবে না,
কোন হুজুরকে মানা যাবে না, কোন আলেমকে মানা যাবে না, কোন ইমামকে মানা যাবে না, মনোযোগ, কোন ইমামকে মানা যাবে না, ব্যক্তিকে মানবেন কেন? মানবেন কোরআন সুন্নাহ। মনোযোগ, কোন ব্যক্তিকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না, ইমাম শাফিঈকেও মানা যাবে না, ইমাম মালিককেও মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকেও মানা যাবে না। যখন চারজনের বড় বড় ইমামকে মানছি না, তখন তো বর্তমানে কাউকে তো মানার প্রশ্নই আসে না। কোন ব্যক্তিকে মানা যাবে না, কোন হুজুরকে মানা যাবে না, কোন শায়েখকে মানা যাবে না, কোন ইমামকে মানা যাবে না, কোন আল্লামাকে মানা যাবে না। তাহলে প্রশ্ন হলো নামাজ সে পড়বে কিভাবে? যে আমি কোরআন সুন্নাহ থেকে নামাজ শিখতে হবে। এবার আপনি তাকে বললেন এই নেন মারিফুল কোরআন বাংলা দিলাম, এই নেন বুখারী শরীফ, এই নাও তিরমিজি শরীফ, এই নাও নাসাঈ শরীফ, এই নাও আবু দাউদ শরীফ, এই নাও ইবনে মাজাহ শরীফ, এই নাও মুওয়াত্তা মালিক, এই নাও মুওয়াত্তা মুহাম্মদ, এই নাও কিতাবুল আসার, এই নাও শরহ মাআনুল আসার, এই নাও আপনি শরহ মুশকিল আসার, এই নাও তোমার মুসনাদে আহমদ, এই নাও মুসনাদে বাজ্জার, এই নাও মুসনাদে আবু দাউদ তায়ালিসি, এই নাও মুসনাদে আবু আল মাউসিলি, এই নাও মুসনাদে শাফিঈ, এই নাও মুসনাদে খাওয়ারিজ, এই নাও মুসনাদে হারিসি, এই নাও মুসনাদে ফিল আরবি শাফিঈ, এই নাও মুসনাদে আব্দুর রাজ্জাক, এই নাও সহিহ ইবনে হিব্বান, এই নাও সহিহ ইবনে খুজাইমা, এই নাও সহিহ আওয়ানা, এই নাও মাজমুউল যাওয়াইদ, এই নাও আসনানুল নাসাঈ, এই নাও আসনানুল বাইহাকি। হাদিসের 50টা কিতাব দিয়ে বললাম যে খবরদার কোন হুজুরকে মানা যাবে না, কোন বাপকে মানা যাবে না, দাদাকে মানা যাবে না, কোন ইমামকে মানা যাবে না। নামাজ শিখতে হবে কোরআন সুন্নাহ থেকে। হাদিসের 50টা কিতাব দেখিয়ে দিয়ে যদি বলে দেন এই 50টা কিতাব পড়ে 2 রাকাত নামাজ কেমন করবেন আপনি শিখে ফেলেন? পারবেন না। বড় আসতে বলেন পারবেন নি? সবাই জোরে বলেন পারবেন? এটা হলো মাইক্রোফোন। এখান থেকে লাইন গিয়ে লাগিয়েছে ওখানে হরনে, হরন থেকে আবার কারেন্টের লাইন গিয়েছে, এখান থেকে গিয়েছে মেশিনে, মেশিন থেকে গিয়েছে হরনে, হরনে ইউনিট আছে, ইউনিটে প্লাস মাইনাস আছে, লালটা লাল জায়গায়, কালোটা কালো জায়গায় জয়েন দিতে হবে, কান আনতে হবে, ব্যাটারি সংযোগ দিতে হবে, সব ঠিক হলে মাইকের সংযোগ ঠিক মতো হবে। এখন আপনি বলেছেন রেজাউলকে আমরা সব সিলেট থেকে এত দূর আসছে, তার সামনে একটা ছোটটা রাখবেন কেন? রেজাউলকে আমরা সবাই এত দূর থেকে আসছে, ছোটটা বাঁধেন গাছে আর কাছে পাচ্ছেন আপনার সবাই সামনে, কারণ ওনার সম্মানের একটা ব্যাপার আছে না। আমরা ফেসবুকে তো দেখি উনি সিলেট থেকে আসছে, ওই সিলেট কারাইগার আর কোন মাথায় চোখ উনি কোথাকার মানুষ কোথায় আসছে, ওনার তো প্রেস্টিজের একটা বিষয় আছে, ওনার সম্মানের একটা বিষয় আছে। ওনার সামনে মাত্র 2টা মাইক দিলেন, এত বড় বড় মাইক বাড়া থাকতে বাইরে থাকতে, এবার কি করলেন? ছোটটা বাঁধলেন গাছে, বড় 2টা দিলেন এখানে, মাইক বাজবে না। ঠিক সংযোগ ঠিক জায়গায় হতে হবে, ঠিক তেমনি ভাবে নামাজের এক হাদিসে পাবেন রুকু করার কথা, নামাজের এক হাদিসে পাবেন সিজদা করার কথা, এক হাদিসে পাবেন আল্লাহু আকবারের কথা, এক হাদিসে পাবেন সানার কথা, এক হাদিসে পাবেন দোয়া মাসুরার কথা, এক হাদিসে পাবেন তাশাহুদের কথা, এক হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদার কথা, এক হাদিসে পাবেন রব্বানা ওয়া লাকাল হামদের কথা, এক হাদিসে পাবেন তাহিয়ার কথা, এক হাদিসে পাবেন দুরূদ শরীফের কথা, এক হাদিসে পাবেন সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর কথা। এখন প্রশ্ন আল্লাহু আকবার বলবো কখন, সানা পড়বো কখন, ফাতিহা পড়বো কখন, সূরা মিলাবো কখন, সামি আল্লাহু লিমান হামিদা বলবো কখন, রব্বানা ওয়া লাকাল হামদ বলবো কখন, তাহাউদ পড়বো কখন, দোয়া মাসুরা বলবো কখন? আপনি 50টা কিতাব পড়েও হাদিসের 2 রাকাত নামাজের স্ট্রাকচার, আপনি 50টা কিতাব পড়েও 2 রাকাত নামাজের বডি দাঁড় করাতে পারবেন না, আপনি 50টা কিতাব পড়েও 2 রাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না। অর্থাৎ সিফাত সালাতিন নবী মিনাত তাকবীর ওয়া তাসলিম, এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, এই যে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করেছেন, যদি একটা রকম আতপিছ হয় আপনার নামাজ হবে না। আপনি আগে সিজদা করেছেন, পরে রুকু করেছেন, আপনার নামাজ হবে না। প্রত্যেক জিনিস ঠিক সময় আপনাকে করতে হবে। এবার প্রশ্ন হলো আমি এই যে নামাজের কোন জিনিসটা কোথায় লাগাবো? রুকু লাগাবো কোথায়? সিজদা লাগাবো কোথায়? সানা লাগাবো কোথায়? কিরাত লাগাবো কোথায়? ফাতিহা লাগাবো কোথায়? সামি আল্লাহু লিমান হামিদা লাগাবো কোথায়? রব্বানা ওয়া লাকাল হামদ লাগাবো কোথায়? তাশাহুদ লাগাবো কোথায়? দোয়া মাসুরা লাগাবো কোথায়? এটা আসছে কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিয়ালিয়ানি মিনকুমুল আহলাম ওয়ান নুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিয়ালিয়ানি মিনকুমুল আহলাম ওয়ান নুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখবা আমি কেমনে নামাজ পড়ি, আমার পুরো নামাজের স্ট্রাকচারটা তোমরা দেখে দেখে শিখবা। আমি গেলে পরবর্তীদেরকে তোমরা শিখাবা, তারা গেলে এরপরেরা শিখাবে।
যাবে। এইভাবে নামাজের যে স্ট্রাকচার, এইভাবে নামাজের যে কাইফিয়ত, এটা নবী থেকে শিখেছে সাহাবীরা, সাহাবী থেকে শিখেছেন তাবিঈরা, তাবিঈ থেকে শিখেছেন তবে তাবিঈরা, তবে তাবিঈ থেকে শিখেছেন আইম্মা মুজতাহিদিনরা, আইম্মা মুজতাহিদ থেকে শিখেছেন সালাফের ইমামগণ, সালাফ থেকে শিখেছেন খালাফের ইমামগণ। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে আপনি ছোটবেলায় কোনো হুজুর থেকে শিখেন নাই, কোনো আলেম থেকে শিখেন নাই, মাদ্রাসায় শিখেন নাই, হিফজখানায় শিখেন নাই, মক্তবে শিখেন নাই, ডাইরেক্ট বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই খুলে খুলে নামাজ শিখেছেন। দেখি কে হাত তুলে? একজনও নাই। আপনি ছোটবেলায় নামাজ শিখছেন কার থেকে? বলেন, আপনি ছোটবেলায় নামাজ শিখছেন কার থেকে? আলেম থেকে। বলেন, আপনি ছোটবেলায় নামাজ শিখছেন কার থেকে? আলেম থেকে। ওই আলেম শিখেছে উনার উস্তাদ থেকে, 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 ওই আলেম শিখেছে উনার উস্তাদ থেকে। এইভাবে দেখে 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 ওই আমি বলছিলাম 1400 বছর পাড়ি দিতে একটা সংযোগ লাইন লাগবে। নবীজির নামাজ আমরা একটু কথা বলি, তারপর নামাজ তো 7:30 এখন দেরি আছে। মনোযোগ, ওই যে বলেছিলাম, মনোযোগ, ওই যে বলেছিলাম যে আপনি যদি 1400 বছর পাড়ি দিয়ে ওখানে পৌঁছাতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে। আপনি দেখেন নামাজের বডিটা 1400 বছর পাড়ি দিয়ে কোন মাধ্যমে আপনার কাছে আসছে? আপনি দেখবেন 1400 বছর পাড়ি দিয়ে নামাজটাও আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। বলেন, 1400 বছর পাড়ি দিয়ে নামাজ আপনার কাছে আসছে কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। বলেন না, 1400 বছর পাড়ি দিয়ে নামাজ আপনার কাছে আসছে কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। রোজা আসছে আলেমদের মাধ্যমে, হজের কাইফিয়ত সবকিছু আসছে আলেমদের মাধ্যমে। এখন শুনেন, নামাজের কথা আসছে একটা মাসআলা বলি। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাআ আনাস ইবনে মালিক মারারা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন তাবেঈ ছিলেন। একাধিক সাহাবীকে তিনি বারবার দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, রাআ আনাস ইবনে মালিক মারারা। আপনি সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব তামিজুস সহিফা পড়েন, আপনার হুকুমুল জুমান পড়েন, আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর যে সকল কিতাব আছে, ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ আল খায়রাতুল হিসাম ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা আন-নু'মান, কাশফুল আসার শরীফা ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা। এই সকল কিতাব খুললে আপনি দেখবেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাইরেক্ট আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার না, দুইবার না, তিনবার না, রাআ আনাস ইবনে মালিক মিরারা, রাআ আনাস ইবনে মালিক মিরারা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিককে বারবার দেখেছেন। এবার আনাস ইবনে মালিককে, আনাস ইবনে মালিক হলো সাহাবী, আনাস ইবনে মালিক দেখেছেন কাকে? আনাস ইবনে মালিক দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক থেকে শিখেছেন ইমাম আযম আবু হানিফা। রাসূলের ইবাদত দেখেছেন সাহাবীরা, সাহাবীদের ইবাদত দেখেছেন ইমাম আবু হানিফা। রাসূলের নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীদের নামাজ দেখেছেন ইমাম আবু হানিফা। রাসূলের ইবাদত দেখেছেন সাহাবীরা, সাহাবীদের ইবাদত দেখেছেন ইমাম আবু হানিফা। তাহলে ইমাম আবু হানিফা সাহাবীদের রাসূলুল্লাহর আমল মাত্র এক মাধ্যমে দেখেছেন, আর আপনি রাসূলুল্লাহর আমল আপনার কাছে পৌঁছাইছে কমসে কম 32-33টা মাধ্যম। এবার আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছর পরে আসা যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাইরেক্ট সাহাবীর মাধ্যমে নবীর আমল দেখেছেন, ওই আবু হানিফার নামাজ যদি বলেন ঠিক না, তাহলে বুঝতে হবে আপনার সদ্য বুঝতে ঠিক না। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখেছেন সরাসরি, আপনি বলতেছেন নামাজ ঠিক না। আরে দাদা নামাজ আপনি বলতেছেন আমার দাদা ঠিক না, ওরা তো দাদা শুনলে বাপ ঠিক করে না, বাপ করে ঠিক করে কথা বলে দেবেন না। আপনি সারাদিন আপনার বাপের প্রশংসা করতেছেন, আপনার দাদার বিরুদ্ধে বলতেছেন, আবার বলতেছেন আমার দাদা ছিল ডাকাই ছিল, তারপর দাদা যদি ডাকাই যেত তোর বাবা ডাকাই, আবার বাপ যদি ডাকাই যেত তুই যত বড় ডাকাইদের পুরা ডাকাই। এই দুনিয়া যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর পরে সাহাবীর পরেই তাবেঈ, শুধু তাবেঈ না। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বড় আস্তে বলেন সুবহানাল্লাহ। এর ঘটনা একটা বলেন মানুষ ভালো ঘটনা ধরে ধরে বলেন সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শুধু তাবেঈ না, কত বড় তাবেঈ
একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির কাছে এভাবে হাত রেখে বলেন, লাউ কানা আল ইলমু বিসুরাইয়া, ও সালমান, ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, ও সালমান, ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, ওয়া লাহু রাজুলুম মিন আবনায়ে ফারাস, আমার সাহাবী সালমান ফার্সির বংশে আল্লাহ এমন একজন আলেমকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ এমন একজন ফকিহকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ এমন একজন ইমামকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়া থেকে ইলমে দ্বীন যদি সুরাইয়া তারকায় উঠে যায়, তিনি সুরাইয়া থেকে ইলমে দ্বীন তারকাকে নামিয়ে আবার দুনিয়াতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বংশে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বংশে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার থেকে বড় কোনো আলেম ছিলেন না, বড় কোনো ইমাম ছিলেন না। মানে এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করেছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অনেকে বলে আলেমরা কি করেছেন, আমাদের দেশে দেখবেন একদল শয়তান আছে, বুদ্ধিজীবী শয়তান। বলে কি রেজাউল করিম আবরার সাহেব এখন একটা বিমান বানাইতে পারলেন, কবি মাদ্রাসার ছাত্ররা এখন একটা মিসাইল বানাইতে পারলো না, কবি মাদ্রাসার ছাত্ররা এখন চাঁদে যেতে পারলো না, মাদ্রাসার ছাত্ররা বড় বিজ্ঞানী হতে পারলো না। আচ্ছা, যিনি বলছেন আপনি কটা বিমান বানাইছেন বলুন তো, যিনি বলছেন আপনি কটা ব্যালিস্টিক মিসাইল বানাইছেন শুনেন তো। আপনার তো দুটো কাজ করেন, একটা হচ্ছে চেতনা ব্যবসা, আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেখা নচেত নিয়ে আপনারা যদি আমাদের কাম তো মিসাইল আবিষ্কার না, আমাদের কাম তো বিজ্ঞানী হবো না, আমাদের কাম তো ইঞ্জিনিয়ার হবো না, আমাদের কাজ হলো পূর্ববর্তী প্রজন্ম থেকে দিনকে ধারণ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া। শোনো, বাংলাদেশে তুমি কোরআন পেয়েছো, বাংলাদেশে তুমি দিন পেয়েছো, বাংলাদেশে তুমি শরিয়া পেয়েছো, বাংলাদেশে তুমি নামাজ পেয়েছো, বাংলাদেশে তুমি ইসলাম পেয়েছো, বাংলাদেশে তুমি নবীর আদর্শ পেয়েছো। তোমার বাপের কারণে না, তোমার দাদার কারণে না, তোমার চোদ্দ গোষ্ঠীর কারণে না, বাংলাদেশে ইসলাম পেয়েছো একমাত্র আলেমদের কারণে। আমাদের দেশে দেখবেন আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা জিজ্ঞাসা করেন, আচ্ছা বাংলাদেশ 1971 পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, 1971 আমরা পাকিস্তানকে হারাইছি, 71 যে পাকিস্তানকে হারাইছি সেই পাকিস্তান এখন পৃথিবীর সামান্য যে কয়েকটা রাষ্ট্র এটম বম পারমাণবিক শক্তির অধিকারী, তার ভিতরে অন্যতম একটা হলো পাকিস্তান। তাহলে যে পাকিস্তানকে আমরা 1971 হারাইলাম, তারা এখন এটম বোমের মালিক, পারমাণবিক অস্ত্রের মালিক। তোমরা যারা 54 বছর বাংলাদেশকে পরিচালনা করেছো, আমরা ট্যাক্স দেই সেগুলো লুটে পুড়ে খেয়েছো, আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় সেগুলো লুটে পুড়ে খেয়েছো, আমাদের রিজার্ভ লুটে পুড়ে খেয়েছো। জবাব আমরা দিব না, জবাব তোমরা দাও। যেই পাকিস্তানকে 71 হারিয়েছি তারা এটম বম মালিক, আজকে ভারতেরও যদি আমাদের দিকে একটা পটকা মারে আমাদের আক্রমণ কিছু নেই। চেতনা ব্যবসা ছাড়া কি করেছে তুমি? তাহলে বোঝা গেল 1400 বছর বাড়ি দিয়ে দিন শরিয়া ইসলাম কোরআন আমাদের কাছে আসছে কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে। হাদিস শুনেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাস সালাতিস সাআ, কিয়ামতের আলামত আজীবিতের একটা আলামত হলো আন তুরফাল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। মনোযোগ, কিয়ামতের আলামতগুলোর একটা মৌলিক আলামত হলো আন তুরফাল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। মনোযোগ, এই কোরআনের ইলম, সুন্নাহর ইলম, ফিকহের ইলম, আকীদার ইলম। কোরআনের ইলম শুধু ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার জন্য আসে নাই, মাথা ক্লিয়ার রাখেন। আল্লাহ কোরআন দিয়েছেন, এটা আলো এটা বাতি। এই কোরআন আসে নাই শুধু তাফসীর করার জন্য, এই কোরআন আসে নাই শুধু তাফসীর করার জন্য, এই কোরআন আসে নাই শুধু তাফসীর মাহফিলের আয়োজন করার জন্য, এই কোরআন আসে নাই শুধু পানি পড়া দেওয়ার জন্য। এই কোরআন এজন্য আসছে, এই কোরআনকে যেমন পরিবার চলবে, এই কোরআনকে যেমন তাফসীর হবে, এই কোরআনকে যেমন তাফসীর হবে, ঠিক তেমনি ভাবে ঘর থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু আল্লাহ কোরআনের আইনে চলবে, কারো ভাবে আইনে চলবে না। এই কোরআনের ইলম দুনিয়াতে থাকবে না। ইন্না মিনাস সালাতিস সাআতি আন তুরফাল ইলম, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। আপনি বলবেন হুজুর, ফেসবুক খুললেই এখন হুজুরদের বক্তব্য, ইউটিউব খুললেই হুজুরদের বক্তব্য, লাইব্রেরিতে গেলে হাজার হাজার বাংলা বই পাওয়া যায়, হাজার হাজার আরবি বই পাওয়া যায়, হুজুরদের হাজার হাজার লেকচার, পৃথিবী বিখ্যাত শত শত ওয়েবসাইট।
এত এত মাদ্রাসা, এত এত তাফসীরের কিতাব, এত এত হাদিসের কিতাব, এত এত ফিকহের কিতাব, এত এত আকীদার কিতাব, ফেসবুকে হুজুরদের এত এত বক্তব্য, ইউটিউবে হুজুরদের এত এত বক্তব্য, এত কিছু থাকার পর, মনোযোগ, এত কিছু থাকার পরও দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবু কাইফা ইউকালুল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজাআন বিহি ওয়া ইন্নামা ইয়ানতাজি'ুল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজাআন বিহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে টান মেরে ইলম দিয়ে দিবেন না। যে আলেমরা রাতে ঘুমাইছেন, মোবাইল ফরম্যাট দিয়ে যেমন সব ডিলেট হয়ে যায় আর কিছুই পাওয়া যায় না, আলেমরা আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন এমন ভাবে উঠাবেন না যে আলেমরা রাতে ঘুমাইছেন আর ঘুম থেকে উঠে দেখবেন এত জীবনে যা শিখেছি, এত জীবনে যা অর্জন করেছি, এত জীবনে যা কামিয়েছি, কোরআনের যত ইলম, হাদিসের যত ইলম, সুন্নাহর যত ইলম, আল্লাহ একটা টান দিয়ে উঠাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজাআন বিহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আলেমদের পক্ষ থেকে আল্লাহ যদি হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা ইয়ানতাজি'ুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন। বুঝা গেল শুধু কিতাব থাকলে ইলম থাকবে না, শুধু লেকচার থাকলে ইলম থাকবে না, শুধু ইউটিউবে বক্তব্য থাকলে ইলম থাকবে না, শুধু বই থাকলে ইলম থাকবে না, তাফসীরের বই থাকলে ইলম থাকবে না, না, ইলম থাকতে হলে আলেম থাকা লাগবে। আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজি'ুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আল্লাহ যখন দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন, তখন আমাদের মতো সদরুদ্দিন কদরুদ্দিন আমরা যারা আছে আমাদের অবস্থা কি হবে? ফাত্তাহাদান নাস রুউসান জুহালা, আমরা দেখবো আমাদের ফেসবুকে লাইক বেশি, আমরা দেখবো অমুকের পেজে ফলোয়ার বেশি, আমরা দেখবো অমুকের ইউটিউবে সাবস্ক্রাইব বেশি। ওরে মারে মা, যার ফেসবুকে যত ফলোয়ার, যার ইউটিউবে যত ভিউ, যার যত সাবস্ক্রাইব, যে যত ফেমাস, যে যত পরিচিত, যে যত বিখ্যাত, যার মানুষের কাছে পরিচিত যত বেশি, আমরা মনে করবো সে তত বড় আলেম, সে তত বড় আলেম। ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নিজেদের সাহেব বানাবে, ইসলামিক স্কলার বানাবে, আলেম বানাবে। ফাসআলু, এদেরকে গিয়ে মাসালা জিজ্ঞেস করবে। ফাতাউ বিগাইরি ইলমিন, তাদের কোরআন সুন্নাহর ইলম নাই, তারা ফতোয়া দিবে। ফাযাল্লু ওয়া আদাল্লু, তারা পথভ্রষ্ট, মানুষদেরকে পথভ্রষ্ট করে। এজন্য এই যুগে আমাদের জন্য সবচেয়ে বড় জরুরত হলো ফিতনার যুগে, ফাসাদের যুগে, এই গ্লোবালাইজেশনের যুগ, প্রযুক্তি যখন মানুষের হাতে হাতে, তখন যে কারো থেকে, যে কোনো জায়গায়, যে কোনো কিছু থেকে দিন না শেখা, দিন শিখবো আলেমদের থেকে ইনশাআল্লাহ। দিন শিখবো তো আলেমদের থেকে ইনশাআল্লাহ। আলেমদের থেকে